আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে আবার এসেছি বন্ধ্যাত্ব নিয়ে কিছু ইম্পোর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য। আমি কিন্তু এর আগে ২ টি ভিডিওতে কথা বলেছি আপনাদের সাথে আইভিএফ নিয়ে। এবং আইভিএফ যেহেতু একটা বেশ বড় একটা সাবজেক্ট এবং খুবই ইম্পোর্টেন্ট এবং দেখা যায় যে অনেকেরই এটা খুব আগ্রহ জানার যে ব্যাপারটা কি হচ্ছে এই সম্পর্কে অনেক কিছু জানতে চান, আমার কাছে কোয়েশ্চেন করেন। এজন্য আপনাদের সামনে কিন্তু আইভিএফ নিয়ে আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আইভিএফ বিষয়ে শেয়ার করতে চাচ্ছি। তা আমি হচ্ছে আজ আপনাদের সাথে কিছু ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে কি যে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার আর ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। তা আসলে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফারটা কি? ফ্রেশ হচ্ছে আমাদের হচ্ছে যে আইভিএফ এর মাধ্যমে যে ফার্টিলাইজেশন এর মাধ্যমে যে ভ্রূণটা তৈরি করা হয়, সেই ভ্রূণটা যদি আমরা জাস্ট তার যখন এই ভ্রূণটা তৈরি করা হয় তার ২ থেকে ৩ দিন বা ৫ দিন, এর মধ্যেই যদি এটা ট্রান্সফার করা হয় সেটাকে আমরা বলে থাকি ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। অর্থাৎ এটা ওই সাইকেলে যে সাইকেলে স্টিমুলেশন দেওয়া হলো, যে সাইকেলে ডিম্বাণু কালেক্ট করা হলো এবং ভ্রূণ তৈরি করা হলো, সেই সাইকেলেই যদি এটাকে আমরা ট্রান্সফার করি তাহলে এটাকে আমরা বলে থাকি ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার। কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফারটা সম্ভব হয় না। পরিস্থিতি হয়তোবা পজিটিভ থাকে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে থাকি। এখন ফ্রোজেন এমব্রায়োটা আসলে কি? হচ্ছে দেখা যায় যে এমব্রায়োটা তৈরি হয় বা ভ্রূণটা তৈরি হয়, সেই ভ্রূণ হচ্ছে এটাকে আমরা ফ্রোজেন করে থাকি। কিভাবে ফ্রোজেন করা হয়? হচ্ছে যে আমাদের কিছু আ কেমিক্যালস থাকে ল্যাবে। অনেক হচ্ছে সেন্টারে হয়তো থাকে না। কিন্তু দেখা যায় আবার ভালো বা বড় আইভিএফ সেন্টার যেগুলো হয় আম আমাদের দেশে আছে, বাইরে তো আছে। আমাদের দেশে যে সেন্টারগুলো আছে মোটামুটি মানসম্মত, সেই সেন্টারগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটি থাকে। হ্যাঁ? যে দেখা যায় ভ্রূণগুলাকে, হ্যাঁ? যে আমাদের হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন করে রাখা হয়। এবং হচ্ছে আমাদের যে সেন্টার লুমিনা আইভিএফ সেন্টারে কিন্তু সেই ফ্যাসিলিটি আছে। আমরা কিন্তু এখানে হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন এর জন্য যেই কেমিক্যালসটা আমাদের দরকার হয় বা যেই লিকুইডটা আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের এখানে এভেইলেবল। এই ক্রায়ো প্রিজার্ভেশন সুবিধাটা কি? একটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমি হচ্ছে যখন আমার পরিবেশ হচ্ছে আমার ফেভারেবল হবে, পেশেন্টের ফেভারেবল হবে তখন আমরা এটাকে ওই ফ্রোজেন হচ্ছে এমব্রায়োটাকে আমরা পরবর্তীতে করে অর্থাৎ আমরা যদি এটাকে নির্দিষ্ট পরিবেশে আবার হচ্ছে বরফ যেটা হয় ফ্রোজেন যেটা হয় সেটাকে আমরা নরমাল টেম্পারেচারে এনে কিন্তু আমরা সেটাকে ট্রান্সফার করি জরায়ুতে। এটাই কিন্তু হচ্ছে ফ্রোজেন থেকে ট্রান্সফারের সিস্টেম। এটাকে আমরা হচ্ছে করলাম ফেভারেবল পরিবেশে। আরেকটা হচ্ছে কি যখন হচ্ছে আমাদের ডিম্বাণু কালেক্ট করা হয় তখন কিন্তু দেখা যায় সংখ্যায় অনেক কালেক্ট করা পেশেন্টের সংখ্যা বুঝে আর ডিম্বাণুর সংখ্যা বুঝে অনেক সংখ্যা দেখা যায় ৮টা, ১০টা, ১২টা, ১৫টা আমরা কালেক্ট করছি। তখন দেখা যায় যে আমরা যদি বেশি সংখ্যায় ভ্রূণ তৈরি করে রাখি ওই সংখ্যাটাকে কি করব? আমি মাত্র এখান থেকে ২ টা নিয়ে বা ৩ টা নিয়ে হয়তোবা ট্রান্সফার করলাম। তাহলে বাকি যে আমার ১০টা, ১২টা রয়ে গেল আমরা কিন্তু এটা ফেলে দিব না। আমরা এটা কি করব? আমরা ক্রায়ো প্রিজার্ভেশন করে ফেলি। এতে সুবিধাটা কি? যে ওই সাইকেল যদি আমার কোনো কারণে ফেলও হয়ে থাকে, তাহলে কিন্তু আমি পরের মাসে, হ্যাঁ? আমরা হচ্ছে আবার এই এমব্রায়োটাকে কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার সেই ইনজেকশন দিয়ে ডিম্বাণু বড় করা, ডিম্বাণু ম্যাচিউর করা, সেই ডিম্বাণু কালেক্ট করা এই ঝামেলায় কিন্তু যেতে হচ্ছে না। সরাসরি আমাদের যে ভ্রূণটা প্রিজার্ভ অবস্থায় আছে, ফ্রোজেন অবস্থায় আছে সেই ডিম্বাণুটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করে দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু হচ্ছে ২ টা সুবিধা। একটা হচ্ছে পেশেন্টের কষ্ট কম। তার কিন্তু এই প্রসিডিউরে যেতে হচ্ছে না। আর সেকেন্ড কি আমার হচ্ছে ইকোনমিক হচ্ছে সেভিংস হচ্ছে। একেকটা প্রসিডিউরে আমার যে টাকা লাগছে, আমি টাকার ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। আমি যদি শুধু এমব্রায়ো ট্রান্সফার করি সেক্ষেত্রে কিন্তু টাকা অনেকটাই কমে যাবে। দেখা যায় যে আমি যদি আইভিএফ এর ক্ষেত্রে আমার হচ্ছে যে দেখা যায় যে হয়তো ৩-৩.৫ লাখ টাকা লাগছে। আর আমি যদি এমব্রায়ো ট্রান্সফার করে থাকি সেক্ষেত্রে আমার হয়তোবা 50,000-60,000 টাকায় হয়ে যাচ্ছে। আমার কিন্তু সেক্ষেত্রে অনেক সেভিংস, হ্যাঁ? কাজেই আমরা হচ্ছে যেই সেন্টারে ক্রায়ো প্রিজার্ভেশন ফ্যাসিলিটি থাকবে সেই সেন্টারে আমাদের হচ্ছে আইভিএফ করে ওভাম পিক আপ করলে বেটার। কাজে আমরা সে ধরনের সেন্টারেই যাবো। রোগীদেরকে আমি সবসময় বলব আপনারা সে ধরনের সেন্টারেই যান যে সেন্টারে ক্রায়ো প্রিজার্ভেশন এর ফ্যাসিলিটি রয়েছে। তাহলে আমরা আজকে কি বুঝলাম যে আমরা হচ্ছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার এবং ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার নিয়ে কথা বললাম এবং যদি বলেন যে কার সাকসেস কেমন? দেখা যায় ২ টা সাকসেসই ভালো, কোনটাই হচ্ছে খারাপ না। তবে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের সুবিধা এটাই যদি কারো জরায়ুতে প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় জরায়ুর পরিবেশটা তখন হয়তো ভালো থাকে না। হ্যাঁ? যেহেতু অনেক ধরনের ইনজেকশন ইউজ করা হয়। তার যে হচ্ছে যে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম বা যেখানে গিয়ে বাচ্চাটা হচ্ছে ভ্রূণটা বসবে অনেক সময় দেখা যায় সেই এন্ডোমেট্রিয়ামের যে থিকনেস বা পরিবেশটা যেমন থাকার কথা সেরকম কিন্তু থাকে না। নষ্ট হয়ে যায় হাই ডোজ ইনজেকশনের কারণে।
তখন দেখা যায় পরবর্তী মাসে আমরা যেহেতু ইনজেকশন ইউজ করি না, ন্যাচারাল সাইকেলের মধ্যে আমরা হয়তো কিছু ওষুধ দিচ্ছি তাকে তার জরায়ুটাকে প্রিপারেশনের জন্য। তারপরে হচ্ছে যখনই সেটা হচ্ছে প্রিপেয়ার্ড হয় সাথে, সাথে আমরা সেই এমব্রায়ো ট্রান্সফার করে দিচ্ছি। কাজে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার কিছু ফ্যাসিলিটি আছে এবং সাকসেস রেট মোর অর লেস সেম। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু গবেষণায় বলা হয়েছে যে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের সাকসেস অনেকটাই বেশি। কাজেই এটা ডিপেন্ড করবে আমরা কোন পেশেন্টের কোন ইন্ডিকেশন, কেমন পরিবেশ তাকে আমরা দিতে পারবো কিনা। এটা ইন্ডিভিজুয়ালাইজড এবং এটা পেশেন্টের উপরেই ডিপেন্ড করে কার কোনটা করব। ধন্যবাদ।